ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টুস মোমেন্ট। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঢ্যাঁড়স দিয়ে ইচা শুটকির তরকারি। এই যে ইচা শুটকি ঢ্যাঁড়স দেখতে পারলেন, প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপর ইচা শুটকিগুলো ভালো করে ভেজে নেব যেন ইচা শুটকির গন্ধটা না থাকে। ইচা শুটকির আবার কাঁচা গন্ধ থাকলে খেতে ভালো লাগে। তারপর আমি একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটা দিয়ে আবারও একটু ভালো করে ইচা শুটকিটা ভেজে নিচ্ছি। তারপর মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে একটু লবণ, হলুদ, মরিচ, দারচিনি এটা দিয়েই ভালো করে কষিয়ে নিব। আমি যেহেতু একটু তেল অল্প দিয়েই রান্না করি, সেজন্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি ওখানে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব। এই যে ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। ঢ্যাঁড়সটা দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাটা ঢ্যাঁড়সের সাথেও কষিয়ে নেব। কষিয়ে যেন মশলাগুলো সব ঢ্যাঁড়সের গায়ে লেগে যায়। তারপর আস্তে আস্তে ভেপে ভেপে ঢ্যাঁড়সের তরকারিটা রান্না করব। আমি একটু জলও ব্যবহার করব যেন ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে যায়। ঢ্যাঁড়সের ঢ্যাঁড়সটা খুব নরম, বেশি জল লাগবে না, সামান্যই জল দিব। জলটা দিয়ে ঢ্যাঁড়সটা ভাপিয়ে নেব যেন ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে যায়। তারপর রেডি হয়ে যাবে আমার ঢ্যাঁড়স দিয়ে ইচা শুটকির তরকারি। আমার চ্যানেলে আমি খুবই ঘরোয়া রান্না শেয়ার করি। আসলে আমার বাসায় আমি যাই রান্না করি, যাই খাই নিত্যদিনে, সেই সব রান্নাগুলি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের আমার এই ঘরোয়া রান্না কেমন লাগছে প্লিজ একটু জানাবেন। একটু লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যেন আমার চ্যানেলটি একটু গ্রো আপ করে, এই সহযোগিতা কামনা করছি। এই যে দেখছেন আমার লাল লাল ইচা শুটকির সাথে ঢ্যাঁড়সের তরকারি। সবাই করে দেখবেন কেমন লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন।